বন্ধুরা, আমি অমিত আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি শালিমার স্টেশনে। এই শালিমার স্টেশন থেকে কিন্তু এখন প্রচুর দূরপাল্লার ট্রেন ছেড়ে যায়, কিন্তু এই শালিমার স্টেশনে কিন্তু আসার ডাইরেক্ট সেরকম কমিউনিকেশন নেই বললেই চলে। শিয়ালদা থেকে শালিমার স্টেশন কিভাবে পৌঁছাবেন, কত খরচ পড়বে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই নিয়ে যাই শিয়ালদা স্টেশন, যেখান থেকে আমার যাত্রা শুরু করেছিলাম। শালিমার থেকে কিন্তু এখন প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে। পুরীর কিন্তু অনেক ট্রেনই কিন্তু শালিমার থেকে ছাড়ে। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকে যাব শালিমার। শিয়ালদা স্টেশনের বাইরে এসে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে না, এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানেই আপনারা যাত্রী সাথীর একটা কাউন্টার পাবেন। এখান থেকেও কিন্তু প্রিপেড ট্যাক্সি বুক করে পৌঁছে যেতে পারেন শালিমার। এই 300 থেকে 330 টাকা মতো পড়ে শালিমার অবধি। 4 জন যেতে পারবেন একটা ট্যাক্সিতে। এই শিয়ালদা থেকে শালিমার কম পয়সায় কিভাবে পৌঁছাচ্ছি সব কিছু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি ট্রেনে আসেন, এই শিয়ালদা স্টেশনের বাইরে চলে আসবেন। এই শিয়ালদা স্টেশনের বাইরে এসে এই রাস্তা দিয়ে সোজা শিয়ালদা যে কোর্ট বাস স্টপে আছে ওখানে যাবেন। এই মিনিট খানেক মতো সময় লাগতে পারে পায়ে হেঁটে। এই সোজা হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এই শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে আমি চলে আসলাম এই যে শিয়ালদা এনআরএস হসপিটালের যে বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্টপের এখানে চলে আসলাম। এখানে ওয়েট করব, এই দিক দিয়ে বাস আসবে, এই বাসেই উঠব। এখান থেকে আপনারা এই ধুলাগড়গামী যে বাসগুলো যায় না, এই বাসে উঠে পড়বেন। এই বাসে কিভাবে যেতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এটা শালিমার যাবে তো? শালিমার স্টেশন, শালিমার স্টেশন, শালিমার স্টেশন যাবে তো? যাবে শালিমার স্টেশন না, তোলে নামতে হবে। কিভাবে যাচ্ছি দেখাবো। উঠেই এই ভিতরটা দেখুন, ফাঁকাই আছে এখন, সকালের দিকে। এখন ধর্মতলা ক্রস করছি। বাঁদিকে চলে গেল আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানাকে বাঁদিকে রেখে আমরা সরাসরি সোজা চলে যাচ্ছি। আমরা এখন বিদ্যাসাগর সেতুর উপরে উঠব। আমরা এখন এই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি, এটা ক্রস করব। বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গার একটা ভিউ এবং হাওড়া ব্রিজটাকেও কিন্তু দেখা যায়। এই সেতুটা ক্রস করে টোল পড়বে, আর ওই টোলের ওখানেই নেমে যাব। এই বাসটা আমাকে এই যে বিদ্যাসাগর সেতু ক্রস করে এই টোলের এখানে নামিয়ে দিল। আর এখান থেকে কিভাবে যাব, এই যে সামনে যে টোল আছে এই টোলটার এখানে নামিয়ে দিল। এখান থেকে কিভাবে যাচ্ছি দেখাচ্ছি। শিয়ালদা থেকে বাসে আমাকে এই জায়গাটা নামালো। এখান থেকে পায়ে হেঁটে এই সামান্য আপনি এই ডান দিকে একটা প্যাসেজ দেখতে পাবেন, এই যে দেখছেন প্যাসেজ, এই প্যাসেজটা দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। এই দেখুন, এই বাইরে গিয়েই এই বাঁহাতে রয়েছে যে টোটো স্ট্যান্ড। শিয়ালদা স্টেশন থেকে বাসে উঠেছিলাম 12টা 50-এ, আর এই টোলের এখানে নামালো। আর এখানে এসে নামলাম 1টা 40-এ। প্রায় 50 মিনিট মতো সময় লাগলো শিয়ালদা থেকে এখানে আসতে। আর এই বাস ভাড়া পড়লো 16 টাকা। এই যে সামনে যে প্যাসেজটা দেখছেন, এই প্যাসেজটা দিয়ে হেঁটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টোটো স্ট্যান্ড। আর এই টোটোগুলো
যাবে শালিমার স্টেশন অবধি। আর এই টোটোগুলোর ভাড়া কত আছে ডিটেলে আমি একটু জেনে নেব। এই টোটো এখান থেকে শালিমার স্টেশন অবধি কত করে ভাড়া পড়বে, আর এই আপনাদের এই টোটো সার্ভিসটা সকাল কটা থেকে রাত কটা অবধি পাওয়া যায় একটু ডিটেলে বলুন। हाँ सकाल 5টার समय দিয়ে রাত 11টার समय টোটো পেয়ে যায়। আর ভাড়া কত আছে? ভাড়া একজন 15 টাকা করে আছে, 4 জন হলে 60 টাকা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। টোটোতে বসে পড়েছি, আর এই টোটোতে মোটামুটি 10 মিনিট, এই টোটোতে কিন্তু মোটামুটি 10-15 মিনিট মতো সময় লাগবে শালিমার স্টেশন পৌঁছাতে। টোটো আমাকে এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে শালিমার স্টেশনের 2 নম্বর গেট। এখান থেকে মিনিট 5 মতো হেঁটে এই ডান দিকটা দিয়ে যাব। চলুন যাই। আগে এই টোটোগুলো নাকি ওই রেল লাইনের গেট অবধিই যেত, কিন্তু যেহেতু এখানে কাজ চলছে তা এখন টোটোগুলো এখানেই নামিয়ে দিচ্ছে। চলুন গেটটা ক্রস করি, 2 নম্বর গেটটা ক্রস করেই আমরা স্টেশনে পৌঁছে যাব। আপনাদের সাথে যদি প্রচুর লাগেজ থাকে আর যদি বয়স্ক লোক থাকে না, এত ব্রেক করে আসা কিন্তু একটু অসুবিধা। সেক্ষেত্রে ডাইরেক্ট ওই ট্যাক্সি ভাড়া করে চলে আসাই ভালো। আর যদি আমার মতো এরকম ফ্রি হ্যান্ডে থাকেন, হাতে 1-2 ব্যাগ থাকে, সেক্ষেত্রে এভাবে চলে আসতে পারেন, কম খরচে পৌঁছে যেতে পারবেন এই শালিমার স্টেশন। আপনারা একটু ঘুরে আসবেন, 3 নম্বর গেটের ওই সাইডটা দিয়ে ঘুরে আসবেন। আর আপনাদের সাথে যদি লাগেজ থাকে তাহলে আপনারা 3 নম্বর রেল গেটের ওখানে নামবেন, ওখান থেকে নেমে হেঁটে আসবেন। এই যে সামনে যে রাস্তাটা দেখছেন না, ওই 3 নম্বর গেট থেকে রাস্তাটা এদিকেই চলে আসলো। আমি এই 2 নম্বর গেট ক্রস করে এই রাস্তা দিয়েই শালিমার স্টেশনের দিকে যাচ্ছি। আপনাদের সাথে যদি প্রচুর লাগেজ থাকে আর যদি বয়স্ক লোক থাকে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে না আসাই ভালো। মানে অনেকগুলো ব্রেক জার্নি করে আসতে হয় আর কি, সেক্ষেত্রে অসুবিধা হয়। আমি এই দিকটা দিয়ে পায়ে হেঁটে আসলাম, আর এই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, আর সোজা একটু হেঁটে আসলেই কিন্তু এই শালিমার স্টেশনের সামনেটা দেখতে পাবেন। এই দেখুন, এই যে প্রচুর পার্কিং আছে। এটাই হচ্ছে শালিমার স্টেশনের সামনে পৌঁছে গেলাম। বন্ধুরা, একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকেও কিন্তু এই শালিমার স্টেশন আসতে পারেন। হাওড়া থেকে আপনারা ডাইরেক্ট টোটো সার্ভিস পাবেন এই শালিমার আসার। শালিমার 3 নম্বর গেটের ওখানে এই টোটোগুলো আসে। ওখান থেকে মিনিট 5 মতো লাগবে এই শালিমার স্টেশন আসতে। যাই হোক, সেটার উপর যদি একটা ভিডিও চান কমেন্ট করবেন, আমি সেটার উপর একটা ভিডিও বানাবো। শিয়ালদা থেকে বাসে নিয়েছিল 16 টাকা, তারপর ওখান থেকে টোটোতে করে আসলাম 15 টাকা, টোটাল 31 টাকা খরচ করে পৌঁছে গেলাম শালিমার স্টেশন। তাই শালিমার আসাটা কিন্তু যথেষ্ট ঝামেলা আছে। ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় ট্রেনে কিন্তু এখন এই শালিমার স্টেশন থেকে ছাড়ে। যাই হোক, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা আপনি বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।